আমি যখন শান টান দিই তখন আপনার একটা হাসি দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, কি বলবো আসলে মাঝে মাঝে হাসি পায়, মাঝে মাঝে আসলে ব্যথিত হয়ে যায়। তো আমাদের তাহেরি আঙ্কেল এখন গানের নাম দিছে শান। যেমন এই যে বাউল ধর্মের অনুসারী যারা, এরা গাজার নাম দিছে সিদ্ধি। তো আমাদের সুন্নি ধর্মের অনুসারী যারা, এরা গানের নাম দিছে শান। তো এখন আমাদের আঙ্কেল যখন শান টান মারে, তখন ওই যে পয়দা হওয়া জাহেল যেগুলা সামনে বসে থাকে, এরা তখন একটা হাসি দেয় বা একটা চিৎকার মারে। তো এখন তাহিরি আঙ্কেল বলতেছে, এটা কি আপনারা যখন আমি শান টান দিই তখন কি আপনারা এই যে আওয়াজটা যে করেন, এটা কি মানে আবেগে করেন না প্রেমে করেন? তো ওরা বলতেছে এটা প্রেমে করে। আচ্ছা, একটু শুনেন। এটা কি আপনারা কি মনের আবেগে দিচ্ছেন নাকি প্রেমে দিচ্ছেন? প্রেমে দিলে তাহলে আবার গাইতে পারি। তো এখন এটা এরা মানে ওই প্রেমে দিছে, এটা আবেগে দিছে না। তো এটা বুঝলাম না, আপনারা কি বুঝলেন? এই যে প্রেম, এই যে গান শুনে যে প্রেম, এটা কি ওই যে নিশিরাইতে কারবাসি বাজে, তারপরে আর সহ্য হইল না জ্বালা ও মোর জ্বালা রে, এই সমস্ত গান যেগুলা মূলত ওই যে যারা বিভিন্ন অবৈধ সম্পর্ক করে বা অশ্লীল শিল্পী যারা আছে, নাস্তিক্যবাদী বা যারা দুনিয়াবাদী, যাদের দিনের কোনো বুঝ নাই, দিনের কোনো ইলম নাই এবং দিন নিয়ে যারা চলে না, মানে এই মানে যারা এই সমস্ত অবৈধ সম্পর্ক করে, ওদের যে গানগুলো আছে ওই গানগুলোর মধ্যে বাবার নাম ঢুকাইয়া এখন এগুলারে শান বলতেছে। তো এগুলা শুনে নাকি, এগুলা শুনে ওরা মানে যে চিৎকার একটা মারে, তো এটা নাকি প্রেমে দেয়। তো এই প্রেমে কি, এই মানে এই সমস্ত অবৈধ গানের মধ্যে প্রেমের মানে চিৎকার মারা, এটা আসলে কি? আমরা তো এটাও জানি, এই যে অনেক সময় যে বিভিন্ন বাউল গান হয়, এখানে কি যে এই ভ্রাম্যমান পতিতার মতো যে কিছু নর্তকীরা আছে, এরা যে ওই যে গান টান গায়, যেখানে অশ্লীল ড্যান্স করে, তখনও তো দেখা যায় যে এরা চিৎকার মারতেছে। তারপরে ওই যে বিভিন্ন নাটক ফাটক, তারপরে সিনেমার মধ্যে যখন একটা কোনো সিন আসে বা ওই ধরনের কোনো সিন যখন, এটা তাদের কাছে খুব মানে ওইখানে যে ক্যাটাগরির লোক আছে তাদের কাছে যেটা পছন্দ, সবার পছন্দ তো আর এক না। যারা মানুষ তাদের পছন্দ একরকম, আর যারা মানে সুরতে মানুষ কিন্তু ভিতরে অন্য কিছু, এদের পছন্দ আরেক রকম। তো এটা যার যে পছন্দ, এটা পছন্দ অনুযায়ী ওই রকম ইয়া হয়। তো এখন আমাদের আঙ্কেল যখন এই যে টান মারতেছে, তো এটা তাদের কাছে প্রেমে হইতেছে। এটা প্রেমে কি, ওই যে যারা এই সমস্ত বিভিন্ন আওয়াজ শুনেও তো বিভিন্ন মানে আওয়াজ করে, যেমন মনে করেন কোথাও একটা বান্দর খেলা আসছে, বানর একটা ভালো খেলা দিছে, মানে একটা মানে ভালোভাবে একটা ইয়া করছে, হয়তো একটা বানর কোমর দুলা একটা নাচ দিছে অথবা সাইকেল চালাইছে, তখনও তো মানুষ একটা চিৎকার দেয়। তো এই এই প্রেমে কি আর এটা আবেগে কি? আসলে কি আর বলবো, মানে মনুষ্যত্ব গাইরত যদি না থাকে, আর দিনের বুঝ, দিনের এলেম যদি না থাকে, তাহলে যা হয় আর কি। এদের তো আসলে দিনের জ্ঞানও নাই, দিনের বুঝও নাই, ইমানের জ্ঞান নাই, আকিদার জ্ঞান নাই, এই সমস্ত কিছু বিষয় শিখছে। মনে করেন এই যে আসলে এর একটা পরিপূর্ণ ওয়াজ শুনে দেখেন তো ওখানে কি আছে, ওই যে মিলাদ কিয়াম, নূর মাটি, গায়েব জানা না জানা, এই ধরনের কিছু মুখস্থ কথা, আর মাঝে মাঝে এই ধরনের একটা টান মারবো নাটকের মতো করে, আর এই যে পয়দা হওয়া জাহেল যেগুলো সামনে বসে থাকে, আর একটা চিৎকার দিল, বাহবা দিল, ধন্যবাদ দিল, হাত নাড়ানোর সাথে আল্লাহ আকবার বললে, এই একটা মানে আর কি কি বলে ফাজলামি বা বান্দরামির মতো একটা কিছু আর কি। তো এটা কি মানে এর সাথে ইসলামের কি সম্পর্ক, এর সাথে দিনের কি সম্পর্ক? মানুষ এর ওয়াজ থেকে কি শিখে? দিন সম্পর্কে কি শিখলো, ইমান সম্পর্কে কি শিখলো, আকীদা সম্পর্কে কি শিখলো, মানুষ এখানে কি শিখলো আর কি পাইলো? তো আসলে কি আর বলার, যাদের যা পছন্দ তারা তাই করে। আল্লাহ তাআলা হেফাজত করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।